জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো, শ্রী ঠাকুরকে আমরা যখনই কোনো কিছু নিবেদন করি, ঠাকুর তৎক্ষণাৎ সেটা গ্রহণ করে নেন। একবার এক ঠাকুরের পরম ভক্ত পাবনায় তখন ঠাকুর লীলা করতেন। পাবনার ঠাকুরের কাছ থেকে যখন বাড়ি ফিরলেন, তখন দেখেন তার গাছের যে কাঁঠালটা নিবেদন করব বলে রেখেছিল সেটা পেকে গেছে। আর ওনার গাছের কাঁঠাল 1-2 দিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। তাই খুব চিন্তায় পড়ল, আমি তো এই পাবনা থেকে এলাম, আবার যদি যাই 2-3 দিন তো লেগেই যাবে, তো কাঁঠালটা খারাপ হয়ে যাবে। আমি কি করে খারাপ কাঁঠাল ঠাকুরকে দেব, এই ভাবতে লাগলো। তখন ওনার মা বললেন, তুই কাঁঠালটা নিয়ে যা, ঠাকুর কাঁঠাল খেতে খুব ভালোবাসে, কিচ্ছু হবে না। আর তুই যখন কাঁঠালটা ঠাকুরের জন্য নিবেদন করেছিস, তখনই ঠাকুর গ্রহণ করে নিয়েছেন। আমি বলছি নিয়ে যা, দেখবি শ্রী ঠাকুর খুব আনন্দের সঙ্গে খাবে। মায়ের কথা শুনে পরম ভক্ত দাদাটি গাছ থেকে কাঁঠালটা পেড়ে পদ্মা নদী পেরিয়ে পাবনায় ঠাকুরের কাছে গেলেন। ওদিকে শ্রী ঠাকুর অন্তর্যামী বসে আছেন, কখন দাদাটি কাঁঠালটা নিয়ে আসবে আর আমি খাবো। এদিকে দাদাটিও তাড়াতাড়ি করে আসছে যে ঠাকুর কাঁঠালটা ভোগে নিবেদন করব বলে। শ্রী ঠাকুরের খাওয়া হয়ে গেলে আর খাবেন না, তাই সেই দাদাটি তাড়াতাড়ি করে আসছে। এদিকে শ্রী ঠাকুরের খাওয়া হয়ে গেছে, কিন্তু ঠাকুর বসে আছেন ওই কাঁঠালের আশায় যে কখন আসবে। পরম ভক্ত দাদাটি ঠাকুর বাড়িতে কাঁঠালটা বড়মার হাতে তুলে দিলেন, আর বড়মা তাড়াতাড়ি করে কাঁঠালটা ভেঙে ঠাকুরকে ভোগে নিবেদন করলেন। শ্রী ঠাকুর কাঁঠালটা খেয়ে বললেন, আহ কি মিষ্টি, কি সুন্দর, কি তার গন্ধ, মন ভরে গেল। শ্রী ঠাকুর যখন ভক্তদের মাঝে এসে বসে বললেন, জানো মণি, আজকে একটা কাঁঠাল খেলাম, খুব সুন্দর, কি তার গন্ধ, কি মিষ্টি। এদিকে সেই ভক্ত দাদাটি ভাবছিল, 2 দিন হয়ে গেছে, কি জানি কাঁঠালটা ভালো আছে কি না। শ্রী ঠাকুরের ওই কথা শুনে তো দাদাটি অবাক, কি করে সম্ভব, কাঁঠালটা তো নষ্ট হয়ে যাবার কথা। তখন দাদাটি হাত জোর করে ঠাকুরকে বলছেন, এটা কি করে সম্ভব, আমাদের গাছের কাঁঠাল 1-2 দিনের বেশি থাকে না, এ কী করে সম্ভব হলো। শ্রী ঠাকুর বললেন, তুমি যখন আমাকে কাঁঠালটা ভোগে নিবেদন করব বলে ঠিক করেছিলে, তখনই আমি গ্রহণ করেছিলাম, তাই সেই কাঁঠাল আমার ভোগে নিবেদনের আগে কি করে খারাপ হবে। তাই আমাদের শ্রী ঠাকুরকে কিছু নিবেদন করার মনোভাবটা থাকা দরকার। আর ঠাকুর তো বসেই থাকেন যে আমরা কখন তাকে ভক্তি ভরে আহ্বান করি ও আমাদের ঘরের একজন সদস্য করে নিই। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। ইষ্ট প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি খুব খুশি হব, তাহলে জানবো আমার পাশে কেউ আছেন, ভুলটা ধরিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জীবন সুখময় হয়ে উঠুক, পরম পিতার কাছে আমার প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।